ভাইপতি ডনের বিয়ের শপিং করতে গিয়ে দোকানদার আমাদেরকে 25,000 এর ব্লেজার কেন দেখালো। সো হে গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ভালো থাকলেও তোমরা হয়তো একটা নিউজ জানো না যে কিছুদিনের মধ্যে ভাইপতি ডন মানে সুরজের বিয়ে। তো ওর কিছু শপিং বাকি ছিল, দ্যাটস ওয়াই আমি, সুরজ আর সুরজের মামা আজকে আমরা যাচ্ছিলাম বহরমপুর শপিং এর জন্য। আর আরেকটা মেন কারণ ছিল যে ওর শেরওয়ানিটা কিছু ফিটিংস করাতে হতো, সেটার জন্য আজকে যাওয়া। আর আরেকটা কথাও তোমাদের জানিয়ে রাখি, কিছুদিন আগে আমি একটা স্টোরি দিয়েছিলাম রোজাকে বিয়ের কার্ড দেওয়া, সেটা বলেছিলাম আমার বিয়ে। তো গাইজ সেটা আমার বিয়ে না, সুরজেরই মেনলি বিয়ে। তো কবে বিয়ে সেই ডেটটা আমি এখনো ক্লিয়ার করিনি, সবটাই তোমাদের বলবো। তো ওখানে পৌঁছে যাওয়ার পর দেখলাম সুরজের শ্বশুর মশাই মানে হবু শ্বশুর মশাই উনিও সেম জায়গাতে শপিং করতে গেছিলেন। তো আমাদের মেনলি কাজ ছিল শেরওয়ানিটা ফিটিংস করতে দেওয়া, তো সেটা টেলারের কাছে নিয়ে চলে গেলাম। তারপরে সুরজ মেজারমেন্টস দিয়ে দিল আর বুঝিয়ে দিল যে ওর কেমন কি দরকার কাট টাট, তো সেগুলো আমরা বলে দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এলাম। তারপরে আমাদের কিছু শপিং করার ছিল, তো আমরা সুনিতা থেকে বেরিয়ে চলে গেলাম হচ্ছে মনমোহিনীতে। আর মনমোহিনীতে যাওয়ার মেনলি দুটো কারণ, যে একটা উইন্টার কালেকশন কেমন এসছে সেটা আমি নিজেও দেখবো আর তার সঙ্গে তোমাদেরকে শেয়ার করবো। আর একটা কারণ হচ্ছে এদের এন্ট্রান্সে একটা মিরর আছে, তো মিররে আমাকে দেখতে কেমন লাগছে সেটাই দেখতে যাওয়া। তো গাইস জাস্ট কিডিং, এটা মজা করলাম। আর দেখলাম উইন্টার কালেকশন বেশ ভালোই আছে, তো আমিও দেখি তোমাদেরকেও দেখাই। উইন্টার কালেকশন দেখতে দেখতে নিজেকে অনেক ছোট লোক মনে হচ্ছিল, বিকজ একটাও নেবো না বাট চেক আউট করছিলাম। তো সুরজের কিছু ডিওড্রেন্ট নেওয়া ছিল, 100 টাকা দামের ডিওড্রেন্ট পাওয়া যায় নাকি এখানে, তো ওখান থেকেও কিছু চয়েস করে নিল। দেন সেগুলোর আমরা বিল করিয়ে নিলাম। তারপরে আবার আমরা চলে গেছিলাম সুনিতাতে, বিকজ সুনিতাতে আমি সুরজকে দেখাতে চাইছিলাম যে শেরওয়ানির কালেকশনও কত সুন্দর হতে পারে। তো এন্ট্রান্সে এখানে একটা সুন্দর শেরওয়ানি ছিল, এটা দেখতে বেশ ভালো লাগছিল। আর গাইজ মেনলি আরেকটা ব্যাপার ছিল যে আজকে ব্লেজারের কালেকশন দেখার আমাদের অনেক বেশি ইচ্ছে ছিল। তো শপ অ্যাটেন্ডেন্সকে স্টোনের কাজওয়ালা ব্লেজার দেখাতে বলায় উনি আমাদেরকে 25,000 এর একটা ব্লেজার দেখালেন, তো সেটা দেখতে বেশ ভালো লাগছিল। তারপর আমরা কিছু টাক্সিডো ট্রাই করলাম, যেগুলো দেখো গাইজ কেমন লাগছে কমেন্টসে জানিও। আই হোপ এগুলো সাইজ এখনো ফিটিংস করালে একটু বেশি ভালো লাগবে। তো অলরেডি ব্লেজার নেওয়া হয়ে গেছিল, তো কোন ব্লেজারটা নেওয়া হয়েছিল সেদিন সেটা তোমাদেরকে বিয়ের দিনকেই দেখিয়ে দেবো। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম বহরমপুর বাস স্ট্যান্ডে, বিকজ আমরা অনেক বেশি ভুকা ছিলাম, তাই আমরা একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম। আর এটার অ্যাম্বিয়েন্স থেকে তোমরাই গেস করো যে কোন রেস্টুরেন্টে গেছিলাম, বাট এটার একটা কথা জানিয়ে রাখি, এখানকার ফুড কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। তো যাই হোক, আমরা অর্ডার করেছিলাম থালি, এটা হচ্ছে বেঙ্গলি থালি নর্মাল, কিন্তু দেখো কত সুন্দর ডেকোরেটেড করে রাখা ছিল। আর কি কি পদ ছিল তোমরা একবার চেক আউট করে নাও, আমার তো দেখতে বেশ অ্যাস্থেটিক লাগছিল। আর আমরা মেনলি আজকে অর্ডার করেছিলাম দই কাতলা, আর এটা সাইজটা দেখেছো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবিরের বার্থডের জন্য কিছু গিফট নেওয়া ছিল, তাই জন্য আমরা চলে গেছিলাম বাজার কলকাতাতে। তো গাইজ আজকে আবিরের মেনলি বার্থডে, তো কেমন কি সেলিব্রেশন হচ্ছে সেটাও তোমাদেরকে ব্লগ শেয়ার করবো। তো ওখান থেকে ওর গিফটটা নিয়ে আমরা বেরিয়ে চলে এলাম। তো গাইজ সবকিছু শপিং এবং শেরওয়ানি ফিটিং সবই ডান। তো আমরা এখন যেতে থাকি বাড়ি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই গাইজ, সি ইউ।